হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। ইন্ডিয়াতেও শুনলাম খুব ঠান্ডা পড়েছে, মা বলছিল। আমাদের এখানে তো পড়েইছে অনেক দিন আগে থেকেই, তাই ভাবলাম সন্ধেবেলায় একটু ফ্রাইড কিছু খাওয়া যাক গরম গরম। যেই না ভাবা সেই কাজ, অমনি তেল গরম করে তার মধ্যে চিকেন উইংস ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। মনোজিৎ জিম থেকে একটু পরেই চলে আসবে, আর ততক্ষণে আমার এইগুলো ভাজাও হয়ে যাবে। সাথে গরম গরম লিকার চা করবো ভেবেছি আজকে। ব্যাস, সন্ধেবেলায় টিফিনটা দারুণ জমে যাবে। क्या लेके आए हो? हाँ। गिफ्ट। ओ अच्छा, सेंसबेरी। আমার জন্মদিনের গিফট গতকাল পাইনি, আজকে পেয়েছি। আগে থেকে জানতাম যে তোমার জন্মদিনের গিফট এটা হয়েছে, অর্ডার দেখে নিয়েছি, জিনিসটা তখনও আসেনি। আনবক্সিং করি, দেখাই তোমাকে। দাও খুলি, কি আছে দেখি আমি। কাঁচি লাগবে, এটা কাঁচি মনে আছে? হ্যাঁ, ড্রয়ারে দেখো আছে। আমি কেটে দিচ্ছি। নেই, আমি কেটে দিচ্ছি। নেই না, আমি আসছি। আমি কি এটা কি? কাঁচি আমি কেটে দিচ্ছি, ও নাকি আবার। ধর, তুই আমার সাথে ধর। দুজনে কাট। হলো, দেখি এবার আমরা ভেতরে কি বেরোয়। বাবারে, হ্যাঙ্গার শুদ্ধ দিয়ে দিয়েছি তো। হ্যাঙ্গার শুদ্ধ চলে এসছে, ডেলিভারি মানে পাঠিয়েছে আর কি। একটা হুডি, যেটা আমার খুব দরকার ছিল। অলরেডি আমি একটা জন্মদিনের জ্যাকেট পেয়েছি, যেটা অনেকদিন আগেই দেখেছো তোমরা, ব্ল্যাক কালারের। আর এটা হচ্ছে হুডি, ঠিক আছে। আগের হুডিটা ছিঁড়ে গেছে, সেই জন্য। নাইস কালার না, খুব একটা মানে খুব ব্রাইট না, আমার এরকম কালারই বেশি পছন্দ। একটা নিউট্রাল কালার বেশ। কালার কালার which color? কি বলছিস? কালার কালার which color? আচ্ছা, এটা which কালার? নিউট্রাল কালার। এটাকে কি কালার বলবে? এটা হচ্ছে তোমার স্লেট কালার। Slate. তো এই যে এই পরার পরে এরকম দেখতে লাগছে। পেছনে একটা টুপিও আছে। এদিকে দেখ, এখানে কি করছে, কি করছিস তুই? এটা কি বেড? Jumping on a bed. জাম্পিং অন দ্য বেড। উপস। তো পকেটও আছে, থ্যাংক ইউ, পছন্দ হয়েছে। এখন হচ্ছে গরম গরম লিকার চা। সন্ধ্যেবেলার চা আমরা খাচ্ছি 8:20-তে, ভাবতে পারো। কার এটা? কি করবি এটা? না, এটা লেখা না, পড়া। এটা পড়া, স্টোরি বুক। তো আজকে পাপা গিয়ে নিয়ে এসেছে রিওর জন্য স্টোরি বুক। ছবি দেখো, ফিশের ছবি, এই দেখো কেমন। Catch me if you can. এখানে লেখাগুলো আছে, টাইম টু টাইম যখন মা পড়ে দেবে, পড়ে পড়ে শুনবে। তুমি স্পেলিং করতে পারো তো? স্পেলিং করতে পারো তো তুমি? দেখো কি লেখা আছে, বলো। সি, তারপরে তারপরে হ্যাঁ, ক্যাচ। এটা কি লেখা আছে? তারপরে মি, তারপরে ক্যাচ মানে ধরা, মি মানে আমাকে। ফিশ বলছে আমাকে ধরো। ইফ ইউ ক্যান, যদি তুমি পারো, বুঝেছো? ফিশ, এই ফিশটা বলছে তুমি যদি পারো, রিও তুমি যদি পারো তাহলে আমাকে ধরো। এবার কি করে ধরতে হবে সেটা এখানে লেখা আছে, পর পর পর।
দেখতেই তো পেলে আমি কত আগে চিকেন উইংসটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, আর মনোজিৎ এই জাস্ট একটু আগে এসছে। 8:30টার সময় যদি এটা খাই বলো, ডিনার কি আর করা যাবে তাড়াতাড়ি? অনেক দেরি হয়ে যাবে না? তো যাই হোক, কী আর করা যাবে, ও জিম থেকে বেরিয়ে একটু টেস্কো গেছিলো গাছ কিনতে, সেই জন্যই দেরি হলো, কিন্তু আনলাকি গাছ পাইনি। তো যাই হোক, আমি এখানে চটপট করে আগে প্লেটটা সাজিয়ে নিই। আমারও তো খিদে চোচোয় ডন মারছে পেটের মধ্যে, আর এই সব লোভনীয় জিনিস কি বেশিক্ষণ ফেলে রাখা যায় বলো? ভালো আছে, জন্মদিনের গিফট পেলাম, মন খুশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে চিকেন উইংস একদম হাজির, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে ছাড়িয়ে দিই। সেদিন তো আমরা কিনে এনে খেলাম, কেমন বলো? আমি বলছি যে এইটা খেয়ে বোঝা যাচ্ছে যে বাড়ির ফ্রেশ হলে কতটা ভেতরটা জুসি থাকে, ওটাও জুসি ছিল, কিন্তু বাকি করে তুমি যখনই খাবে না রেস্টুরেন্টে বুঝতে পারবে জুসি নয়, তার কারণ হচ্ছে ওরা ফ্রোজেন থেকে বানায়। আমি চিকেন গুলোকে দইয়ের জলে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এটা আমি খাবো, কম করে হলেও 6 ঘন্টা, ওই জন্য সফট হয়েছে। ম্যারিনেশনটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। একটু যদি আমি ডিরেক্ট চিকেনটা বার করে এমনি কোটিং করে করে দিতাম তাহলে কিন্তু এত জুসি হতো। রিওকে এখানে দিয়েছি শুধু ক্রিস্পি কুড়কুড়ে গুলো। এই যে কেমন হয়েছে সেটা বলে দে, কেমন খেতে হয়েছে? দেখিয়েছি, কেমন হয়েছে? ডিনারে বানাবো বেগুন পোড়া মাখা, সেই জন্য এখানে টমেটো পেঁয়াজ এগুলো একটু কেটে রেখে দিলাম, আর কালকে আলু ফুলকপি ভাজা করব সকালে, সেই জন্য ফুলকপিটাও এখানে আগে থেকে কেটে রেখে দিচ্ছি। ফুলকপিটা এবারে আমরা টেস্কো থেকে নিয়ে এসেছি, অন্য সময় লিডল বা অলডি থেকে নিয়ে আসি, বাট টেস্কোর ফুলকপিটা ভীষণ ফ্রেশ ছিল। দামটা একটু বেশি পড়ে অন্য জায়গার তুলনায়, কিন্তু জিনিসটা কিন্তু বেশ ভালো। 10টা মতো বাজছে, ডিনার করতে বসে পড়েছি, কিন্তু ডিনারের প্লেটটার অবস্থা করেছে রিও দেখো আমার। তো যাই হোক, আজকে ডিনারে রুটি, বেগুন শাকা মাখা, স্প্রাউট স্যালাড, আর সকালের যেগুলো লেফট ওভার আছে সেগুলো। আর কারণ বেসিক্যালি এগুলো হচ্ছে এক ধরনের বিন স্প্রাউট, মানে আমাদের যেরকম মুগ কড়াই হয় সবুজ রঙের, সেটা থেকে যেরকম জলে ভিজিয়ে রাখলে কলা বেরোয়, তো এগুলোও হচ্ছে এক ধরনের কড়াই যেটা থেকে কলা বেরিয়েছে, এবং কলাগুলো একটু লম্বা হয়, অঙ্কুরগুলো এগুলো একটু ক্রাঞ্চি খেতে হয়, নিজের কোনো টেস্ট নেই। এগুলো এখানকার লোক স্টিয়ার ফ্রাই করে খায়, মানে একটু অল্প করে তেল দিয়ে ভেজে খায়, বাট আমি ভাবলাম এটাকে একটু দিয়ে স্যালাড বানাই। এই টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে মাখি, খেতে কিন্তু দারুণ। স্প্রাউট স্যালাডটা কেমন হয়েছে? দারুণ খেতে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু ডিশ ওয়াশারটা পর্দা দিয়ে লোড করে চালিয়ে দেওয়ার অপেক্ষা, তারপরেই চলে যাব শুতে। আর ডিশ ওয়াশার সারা রাত ধরে ও তার নিজের কাজ করতে থাকবে, এইটা একটা সুবিধা, রাত্রিবেলায় খাওয়া দাওয়া করার পরে আর বাসন মাজার ঝামেলাটা থাকে না। তো আমাদের এখানে যে ডিশ ওয়াশারটা দেওয়া আছে ইনভিল, এটা হচ্ছে সিমেন্সের একটা প্রোডাক্ট। এটার ভেতরে টেম্পারেচার দেওয়া আছে 3টে, একটা 35, একটা 50, একটা 65 ডিগ্রি। তো মোটামুটি ওখানে ছবি আঁকা আছে কোন প্রোডাক্টটা কোন টেম্পারেচারে দিলে ক্লিন হবে। এদিকে বাঁদিকে সুইচটা অন করে আমি এখানে 50 ডিগ্রিতে যেটা রয়েছে সেটাই দিচ্ছি। তবে তোমরা কিন্তু অবশ্যই জিনিসপত্র খেয়াল করেই ডিশওয়াশারে লোড করবে, কারণ কিছু জিনিস বলা থাকে যেটা ওপরের সেলফে দেওয়ার কথা, কিছু জিনিস থাকে যেগুলো নিচের দেওয়া পার্টিকুলারলি, তো সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমরা এখানে যেহেতু সিমেন্সের অপশানই দেওয়া আছে ফিনিশের তুমি পট ব্যবহার করতে পারো, তাই আমরা এটাই কিনেছি। তবে এটা একটা ভালো জিনিস, এটা অল ইন ওয়ান, মানে হচ্ছে ধরো এই 3টে জিনিস দেওয়া আছে, এর মধ্যে একটা বাসন মাজার জন্য, একটা ডিশওয়াশারের তেলগুলো ক্লিন করার জন্য, আর একটা ডিশওয়াশারের যে আউটলেট পাইপটা রয়েছে সেটা যাতে ব্লকেজ না হয় সেটা ক্লিন করার জন্য। তো একটাতেই 3টের কাজ করে, তাই জন্য আলাদা আলাদা করে কিছু দিতে হয় না। তো চলো, আমার এখানে ডিশওয়াশার লোড কমপ্লিট, রান্নাঘর একদম পরিষ্কার। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট এভরিওয়ান, টাটা।